দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজম। আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকে কিছু ঠাকুর আমরা দেখে আসি বরশুল এবং বর্ধমান নিয়ে। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমরা এখন চলে এসেছি বরশুলের কিছু বিখ্যাত পুজো আর প্যান্ডেল নিয়ে। তো চলুন সবটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে গেছি বরশুলের জাগরণী ক্লাবে। এখানের এবছরের থিম হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচ। আমাদের হারিয়ে যাওয়া সেই ছৌ নাচকে নতুনভাবে মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে ছৌ নাচের আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছে এবং শিল্পী সত্তার পরিচয়। আপনারা সেটি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে মণ্ডপটি দেখে। আর বরশুলের মধ্যে এই মণ্ডপটি বা এই প্যান্ডেলটি সব থেকে প্রথম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো ভেতরের আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। তো চারিদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণই ভালো লেগেছে, তো আপনাদেরও আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো আমরা আস্তে আস্তে এখন ভিতরের দিকে চলে এসেছি। তো ভিতরের ডেকোরেশনটা একটু দেখে নিন। সবটাই হচ্ছে বাঁশ আর হচ্ছে আপনার আর ওই বেতের কোনো কিছু দিয়ে আর কি এই প্যান্ডেলটিকে করা হয়েছে। আর মূর্তিগুলো দেখছেন সবটাই ছৌ নাচের আদলে হয়েছে। তো দেখুন কত সুন্দর। তো চলুন আস্তে আস্তে আমরা আরও ভিতরের দিকে যাই আর সবটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো পুরুলিয়ার সমস্ত কিছুকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মণ্ডপটি সাজানো হয়েছে। উপরে খড় দিয়ে আরও বিভিন্ন হাতের কাজটা শুধু দেখুন, যে মন ছুঁয়ে যাওয়ার মতোই একটি মণ্ডপ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসাধারণ। মণ্ডপটির ভেতরে ঢুকে জাস্ট কথা বলার মতন কিছু নেই, একবারে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। খুব সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে এবং ছৌ নাচের সমস্ত জিনিসটিকে তুলে ধরা হয়েছে। একটা গ্রাম্য পরিবেশ এবং মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে এসেছি। তো চলুন আমরা সবাই মিলে মা দুর্গাকে দর্শন করি এবং আমরা এরপর অন্য বরশুলের একটি মণ্ডপে যাব। তো মায়ের মূর্তিটা খুবই সুন্দর, অসাধারণ। তো চলুন এবার আমরা আরেকটি বরশুলের প্যান্ডেলে আমরা যাই। তো এই প্যান্ডেলটি হয়েছে আপনার স্বর্ণ মন্দির। তো চলুন, এবছরের থিম ছিল এটা স্বর্ণ মন্দির। তো চলুন স্বর্ণ মন্দির আমরা সবাই মিলে একসাথে দেখি আর ভিতরের দিকে আস্তে আস্তে আমরা যাই। দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড়। তো চলুন সে ভিড় কাটিয়ে আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাই। ভিতর দিকে গিয়ে আমরা পুরোটা দেখি। তো খুবই সুন্দর একটি মণ্ডপ, স্বর্ণ মন্দির। তো খুব ভালো লেগেছে আমাদের। তো এটা দ্বিতীয় স্থানে ছিল। তো আমাদের তো ভীষণই ভালো লেগেছে। আপনারা কারা কারা দেখতে এসেছিলেন তারা কমেন্ট করবেন, আর যারা বরশুল থেকে দেখছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন। তো আপনাদের কমেন্ট আমাদের ভালো লাগে, আমরা আপনাদের কমেন্ট দেখি। তো পুজো সবাই ভালো কাটিয়েছেন আশা করি। তার সাথে সাথে বিসর্জন আছে, তাও মন অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো আসছে বছর নিশ্চয়ই আরও ভালোভাবে আমরা পুজো কাটাবো। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই। তো আমরা এখন ভিতরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন ভিতরের কারুকার্য কত সুন্দর, আর
প্রতিমাটি দেখতে পাচ্ছেন, মা দুর্গার প্রতিমা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো ভীষণই সুন্দর। আর এখানে বলি হয়েছে, তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতো। তো চলুন আমরা পুরোটা দেখি, দেখা হয়ে গেলে এবার বাইরে যাব, তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে বর্ধমানের দিকে যাব। তো আমরা এখন বর্ধমানের দিকে চলে এসেছি। তো এটা করজন গেট। তো আমরা এখন বর্ধমানের কিছু সুন্দর সুন্দর মণ্ডপ আমরা একসাথে দেখে নেব। তো চলুন একসাথে আমরা কিছু মণ্ডপ দেখে নিই। তো আমরা একটি মণ্ডপের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিং আর কত সুন্দর প্যান্ডেলের যে সাজসজ্জা, কত সুন্দর থিম। তো চলুন আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই। ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিমা দর্শন করাচ্ছি। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা কত সুন্দর, আর কত সুন্দর লাইটিং আর সাজসজ্জা, খুবই একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। তার সাথে সাথে মূর্তিটাও দেখুন, মানে একদম আলাদা রকমের আর খুব সুন্দর, মানে কি বলবো, ভীষণ সুন্দর। তো চলুন আমরা আরেকটি মণ্ডপের দিকে যাই বর্ধমানের। তো চলুন দেখতে পাচ্ছেন এই যে সামনে এই মণ্ডপটি, বড় মণ্ডপটি। তো এর মধ্যে আমরা এখন যাব আর গিয়ে আপনাদেরকে দেখাবো, মন্দিরের মণ্ডপের প্রতিমা দর্শন করাবো। তো দেখতে থাকুন আর সঙ্গে সঙ্গে। তো আমরা ভিতরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর, একটু আলাদা রকমের, তাই না? সাধারণত দুর্গা অসুর এরকম থাকে, কিন্তু এখানে সবটা একটু আলাদা রকম করার চেষ্টা করা হয়েছে, আর খুবই সুন্দর, সবটাই একটু অন্য রকম আর খুব ভালো লাগছে। তার সাথে সাথে অসুরের, এখানে অসুর সিংহর সাথে মারপিট করছে, এদিকে মহিষাসুর বধ হচ্ছে, মা দুর্গা মহিষাসুর বধ করছে, এদিকেও মা কালী আছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটু আলাদা রকম, আরও সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। তো চলুন আরও সবটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো দারুণ দারুণ, এক কথায় ভীষণই সুন্দর, খুবই ভালো লেগেছে। তো চলুন আরেকটি মণ্ডপে আমরা যাই, আস্তে আস্তে বর্ধমানের আরও কিছু মণ্ডপ আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এখানে মণ্ডপটি দেখছেন কুলো আর ঝুড়ি দিয়ে সাজানো হয়েছে। তো খুবই সুন্দর একটি মণ্ডপ। চলুন আমরা বাইরে গিয়ে আরও কিছু মণ্ডপ দেখে নিই, আরও কিছু ঠাকুর দেখে নিই। তো চলুন একসাথে আমরা সবাই মা দুর্গাকে দর্শন করি আর এই পুজোর আনন্দকে উপভোগ করি। তো চলুন দেখতে থাকুন। তো বলতে বলতেই আমরা চলে এসেছি বর্ধমানের আরেকটি সুন্দর প্যান্ডেলে। তো এই যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন, এই মণ্ডপটি পুরোটাই টিন দিয়ে তৈরি করা হয়েছে। তো চলুন আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের গেট করা হয়েছে, আর পুরো মন্দিরটা টিন কেটে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। তো চলুন আস্তে আস্তে আমরা ভেতরে যাই, গিয়ে পুরোটা দেখি। টিন বলতে সেই সর্ষের তেলের টিন, বা ওই হচ্ছে গিয়ে আপনার ওই যে ঘিয়ের টিন হয় না, ওই টিন দিয়ে তৈরি হয়েছে। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর এই মণ্ডপটি সজ্জিত করা হয়েছে। আর এখানকার প্রতিমাটা যেটা করা হয়েছে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সবটা তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। জানি না কতটা কি দেখাতে পারছি, তবুও ভিড় প্রচণ্ড। তো ভিড়ের মধ্যে দিয়েই
চেষ্টা করছি। তো অসাধারণ একটি মণ্ডপ। তো দেখতে পাচ্ছেন খড় দিয়ে তার উপর লাইটিং দিয়ে কত সুন্দর করা হয়েছে মণ্ডপটি। তো খুবই সুন্দর, কি বলবো, এরকম মণ্ডপ আগে কখনো দেখিনি যে এত সুন্দর টিন দিয়ে প্যান্ডেল করা যায়, মণ্ডপ তৈরি করা যায়। তো পুরোটা এগুলো দেখছেন টিন কেটে এগুলো সব তৈরি করা হয়েছে। তো সত্যি শিল্পীর হাতের কাজ অসাধারণ। তো ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটি মণ্ডপ উপহার দেওয়ার জন্য। তো আপনাদের জন্যই এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন আমাদের ছেলেবেলাকেও তুলে ধরা হয়েছে। তো ছেলেবেলায় আমরা যেরকম দুর্গা সেজে আমরা যেরকম খেলা করতাম, তো ছোটোবেলাটাকে এরকমভাবে তুলে ধরা হয়েছে। তো ফোনের মধ্যে কতটা কি আমি দেখাতে পারছি জানি না, তবে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর আর আপনাদেরকে খুশি করার। তো দেখতে পাচ্ছেন, আরও এই দিকটা দেখুন কত